সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। এজলাসের বাইরে বিক্ষোভ দেখালেন মামলাকারীদের একাংশ। প্রাথমিক টেট মামলা শুনানি হওয়ার পর এজলাসের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। চাকরি খেয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ এখানে এসে আদালত চত্বর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তরুণ ছেলে মেয়ে তারা চাকরি করছেন, তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে, এবং তাদের মনে ভয় বা হয়তো এ রাজ্যে পিসি ভাইপোর কথায় অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি। এই কথাই তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। প্রশ্নটা তো আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে। মামলা হচ্ছে, যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী। তাদের অভিযোগ হচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হলে তারা হয়তো সুযোগ পেতেন, সেটা আদালত বিচার করবে। এবং পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন। সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। আমার সঙ্গে ওরা কোনো অসৎ ব্যবহার করেননি, ওরাই তো উত্তেজনার প্রকাশ ঘটিয়েছে। আর ওদের ধারণা হয়েছে আমি সব চাকরি খেয়ে নিচ্ছি। তা আমি ওদের বললাম না, চাকরি মামলা হবে, দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে, কেউ বাঁচাতে পারবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে দ্বিচারিতা করছেন। দ্বিচারিতা, এই যে নিয়োগ মামলা নিয়ে কেউ বা কারা অন্যায় করেছে, দল তাদের প্রোটেকশন দিচ্ছে না, সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা চেষ্টা হচ্ছে, যোগ্য প্রার্থীদের নিয়োগ হোক। বিকাশবাবুরা এবং বেশ কিছু আইনজীবী, তারা মূলত সিপিএম এর, কংগ্রেস এবং বিজেপির, তারা কি করেছেন, তারা এই মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে, আর কোর্টে গিয়ে বলছেন এন্টায়ার প্যানেলটাকে বাতিল করতে হবে। বোঝা বিকাশবাবুদের এই পলিটিক্স চাকরি প্রার্থীরা ধরে ফেলেছেন, সেই কারণেই উত্তর দিতে পারছেন না, মুখ লুকিয়ে পালিয়ে গেলেন। তো বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কি হবে? আর এখানে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? মামলা করেছিল কংগ্রেস, আর তার উকিল ছিলেন বিকাশ ভট্টাচার্য। বিভিন্ন ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস চাকরি চোরদের বাঁচানোর জন্য, চাকরি চুরির এজেন্টদের বাঁচানোর জন্য আজকে এতগুলো যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎকে শেষ করে দিল, তাদের ভবিষ্যৎ খেয়ে নিল। এটা সর্বভুক সরকার। নো ভোট টু বিজেপির আদলে এবার মোদি হটাও দেশ বাঁচাও। মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে একজোট বিশিষ্টদের একাংশ। সৈকত মিত্র থেকে হরনাথ চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায় থেকে সমীর পুততুণ্ডু, পূর্ণেন্দু বসু থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়, একজোট বিশিষ্টদের একাংশ। বিজেপিকে যেখানে হারাতে পারবে যে দল, তাকে ভোট দেওয়ার আর্জি। রাজ্যে ভোট কাটাকাটি নয়, তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিশিষ্টদের একাংশের। রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি দেশ বাঁচাও গণমঞ্চের। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আমাদের হাতে আরও 1 মাস আছে, আমরা যেন সেরকম ভুল আর না করি। এখনো ভুল করছি না যে তা নয়, ভুল করছি, ভোট কাটছি, এবং যাতে 2-1টা জায়গায় ওরা জিততে পারে তার জন্যে আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা বলতে আমরা সারা বাঙালিরা বলছি, আমরা নয়। প্রত্যেকটি পদক্ষেপ খুব সুচিন্তিতভাবে আমাদের করতে হবে। চলো হে, লড়াইয়ের দিকে যাই, লড়াই এখনো শেষ হয়নি। আমাদের একটাই কথা, যে বাংলাকে বাঁচাতে গেলে মোদী সরকারকে হাঁটাতে হবে। কেন একটা চেষ্টা হচ্ছে যে বাংলাকে উধাও করে দাও, যে বাংলা একদিন স্বাধীন এনেছিল, সে বাংলাকে শেষ করে দিতে হবে। আর বাংলাকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে আগে আটকিয়ে দাও, তাকে যেভাবেও কাজ করতে না দেয়া, এই পরিকল্পনা করেছে। এটা বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি। এই স্বৈরতান্ত্রিক রাজা যাকে বললেন প্রতুলদা, তাকে আমরা হটাতে চেয়েছি এবং এই স্লোগানটাই তুলেছি, মোদি হটাও দেশ বাঁচাও। এই করতে গিয়ে আমরা গানও গেয়েছি, নাটকও করেছি, আমরা বক্তৃতাও দিয়েছি, এবং আমার সিনিয়রদের কাছ থেকে অনেক 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 শিখেছি যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য
কত রাস্তা আমাদের কাছে রয়েছে। মোদি হটাও দেশ বাঁচাও এই বার্তা আমরা পৌঁছে দিতে গেছি, শুধু বাংলা নয় পুরো দেশের জন্য। এবারে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের সংবিধানের জন্য, আমাদের মহিলাদের স্বাধীনতার জন্য, এই সব কিছুর জন্যই আমাদের দরকার এবার মোদি হটাও। এটা অরাজনৈতিক সংগঠন নয়, এটা কোনো দলীয় সংগঠন নয়। আমাদের কাজ হচ্ছে বিজেপিকে ভোট দেবেন না। বিজেপি ভোট না দিলে কাকে দেবেন? যিনি ভোট দেবেন তিনি ভোটের মুখে সিদ্ধান্ত নিতে পারবেন যে কাকে ভোট দিলে বিজেপিকে হারানো যায়। এটা 2021-এ এখানকার মানুষ বিশেষ করে সেই পরীক্ষা দিয়ে এসছেন। ফলে মঞ্চের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমাদের অনেকের অনেক রকম মত আছে, মঞ্চের পক্ষ থেকে কিন্তু এরকম মত আমাদের নেই যে মঞ্চটা তৃণমূলের পাশে দাঁড়াবার জন্য মঞ্চ। কারা তাদের কে বুদ্ধিজীবী বলে মনে করে? কিছু সিলেক্টিভ প্রতিবাদী বাম জমানায় সিপিআইএম এর অমৃত রস পান করেছেন, চুষে যখন সিপিআইএম ছিবড়ে হয়ে গেছে এখন এসে তৃণমূলকে ধরেছে। এগুলো জোঁকের মতো, জোঁক গরুর গায়ে আটকে যায়, সব যখন রক্তটা খাওয়া শেষ হয়ে যায় পড়ে যায়। এখন তৃণমূলকে চুষছে, এরপরে এদেরই দেখতে পাবেন অন্য রাজনৈতিক দলের মঞ্চে। এখন থেকেই ফোন করে রেখেছে।